আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা আচ্ছা তুলো না। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অনেক কিছু হয়েছে, আপনারা জানেন, অনেক কিছু হয়েছে, আর নতুন করে বলবো না কিছু। আমি তখন মক্কা শরীফে ছিলাম, তখন আমি প্রথম আমাকে পাঠালো একজন হিন্দি নিউজ। পশ্চিমবঙ্গের মানুষ তখন কিছু জানে না, তখন আমি প্রথম বার্তা দিয়েছিলাম আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। তারপর আমার বক্তব্য ভাইরাল হওয়ার পরে সবাই আস্তে আস্তে জানতে পারলো। তো তারপর মদিনা শরীফে থাকাকালীন আল্লাহর নবীর দরবার থেকে আমি লেখার স্কিম নিলাম, এই নবী পাকের নিয়ে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এই নাত শরীফ আমারই লেখা, এটাও ভাইরাল হয়ে গেল। এখানে আমি তাই এখানে লিখেছি যে যারা আমার নবীকে চেনে না তারাই তো অন্যায় করে, যদি নবীকে চিনতো তারা কি তাহলে এরকম কাজ করতে পারতো? তারা জানে না, তারা অজ্ঞ, জানে না, তাই আমি লিখেছি। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। ও গো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার
বুঝে অন্যায় করেছেন একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ঈমানের স্বাদটা যে পায়। আমার নবীর আখলাক কত সুন্দর, কি আমাদের শিখিয়েছেন একবার ভাবুন। যে মহিলাটা প্রত্যেকদিন আমার নবীর যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দেয় যাতে নবীর কষ্ট হয়, আর সেই মহিলা একদিন অসুস্থ হয়ে গেছে, নবী পাক চিন্তা করছেন ওই মহিলা আজকে তো আর কাঁটা বিছায়নি, গেল কোথা, সে কি অসুস্থ হলো? গিয়ে খবর নিচ্ছেন, মা কি ব্যাপার, তোমার শরীর টরীর খারাপ নাকি? কে বাবা? না আমি তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তুমি প্রতিদিন কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়ে দাও, আর আজকে তুমি বেচাওনি তাই আমি খবর নিতে এসেছি। তুমি এসছো? বলে হ্যাঁ। হায় হায় হায়, তুমি কি চাও আমার কাছে? বলে আমি দেখতে এসেছি তুমি যদি অসুস্থ হও তোমার ট্রিটমেন্ট হয়েছে কিনা, তোমার চিকিৎসা দরকার আছে কিনা। আর তোমার মতো মানুষ হয়নি আর হবে না, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, জয় হবে না। এরা নবীকে জানে না বলি অত্যাচার করেছে, যখন জানতে পেরেছে তখন নবীর শিষ্য হয়েছে। যারা ব্যানার ছিঁড়েছে নবীকে জানে না, যারা নবীর আশিকদের মেরেছে, জেলে ঢুকিয়েছে, বুলডোজার চালিয়েছে, এরা নবীকে জানে না। যদি জানতো নবীর শিষ্য হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি লিখেছি, এক ছিল নারী কাঁটা দিত ওগো নবী তোমার কষ্ট হতো একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ওগো হাই হাই নবী মুগ্ধ সবাই হাই হাই নবী মুগ্ধ সবাই ওই নারী ঈমানের স্বাদটা যে পায় ওই নারী ঈমানের স্বাদটা যে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও। এই দোয়া শুধু আমার নয়, এই দোয়া আমাদের সবাইয়ের, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ওগো নবী আমারে কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবার এসো কবরের ঘরে একবার এসো কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলাম মুহাম্মদ দরুদ সালাম আইলাম মুহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা একটু ভাঙাচোরা কবি আর কি, বুঝতে পারছেন তো? যখন একটু সময় পাই, ফাঁকা টাইম পেলে একটু দু চার লাইন কলম চালিয়ে দিয়ে একটা মোটামুটি লেখা হয়ে যায়। বিরাট বড় সড়ো কবি নয়, একটু ভাঙাচোরা কবি আর কি। অনেক প্রতিবাদী গজল নবী পাকের নাত আমার লেখা আছে, যেগুলো আমি গাই সব আমারই লেখা, আর আমার একটু ভালো লাগে। অনেকে যারা গাইতে পারে না, যারা কবিতা গাইতে পারে না, নাত গাইতে পারে না, স্টেজে উঠে তারা আবার নাত কবিতার বিরুদ্ধে খুব বলে, বুঝতে পারছি? তারা আবার খুব এর বিরুদ্ধে বলে। আমি তখন মনে করি এরা বলছে কেন? নবীর প্রশংসায় নাত, লোক গান করে না, গজল গাইছে, এটা খারাপ।
এর বিরুদ্ধে বলছে কেন? পরে বুঝতে পারলাম যিনি বলছেন তিনি গাইতে পারেন না, তাকে আল্লাহ সে ইলহাম দেয়নি, সেই রাগেতে তিনি বলছেন। যদি বলেন এই নাত গজলের কোন দলিল আছে, 100 বার দলিল ছাড়া মুহিবুল্লাহ হুসাইনি কথা বলে না। আইয়ামে জাহেলিয়াত যুগে তখন কবিদের একটা বিরাট রমরমা বাজার ছিল। ইমরাউল কায়েস যারা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি করেছে, টাইটেল করেছে, এমএম করেছে, যারা হায়ার এডুকেশন নিয়েছে, পিএইচডি করেছে, তারা জানে ইমরাউল কায়েস, লাবি, জারির, আখতাল, নাবিগা, খানসা, এসব বড় বড় শায়ের, বড় বড় কবি। আমার নবী যখন আবির্ভাব হলো, নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কুফফারদের পক্ষ থেকে কিছু কবি কবিতার মাধ্যমে আমার নবীর বিরোধিতা করতে লাগলেন, নবীর বিরুদ্ধাচারণ করতে লাগলেন কবিতার মাধ্যমে। হেজামূলক কবিতা, হেজা মানে বিরুদ্ধাচারণমূলক কবিতা। আল্লাহর নবী বললেন, কে আছো গো? আমার সাহাবীরা, ওরা কবিতার মাধ্যমে আমার নিন্দা করছে, তোমরা কবিতার মাধ্যমে তার উত্তর দাও। জোরে হবে না? আল্লাহর নবীর সাহাবীরা, একদল সাহাবী, তারাও লেখানি শুরু করলেন, কবিতার লড়াই। কবিতার মাধ্যমে আল্লাহর নবীর পক্ষে প্রশংসা গাথা কবিতা রচনা শুরু করলেন। তাদের মধ্যে খুব বিখ্যাত একজন কবি ছিলেন, যাকে বলা হতো শায়েরুর রাসূল, নবী পাকের কবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম হলো বিখ্যাত সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী একটা স্পেশাল মেম্বার তৈরি করে দিয়েছেন। ভাবুন, চিন্তা করুন, সেই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবী নবী পাকের প্রশংসায় নাত শরীফ নিজে লিখে গাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মোল্লা মৌলভী বলে হ্যাঁ গজল গাইছে, গজল গাইছে। কি রে ভাই, তুমি পারো না ঠিক আছে, কিন্তু যে গাইছে তার বিরোধিতা করছো কেন? তোমাকে কোনো কিছুর বিরোধিতা করতে হলে কোরআন হাদিসের দলিল অনুযায়ী করতে হবে। তোমার আমার সবকিছুর মাপকাঠি হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একেবারে ডাইরেক্ট হাদিস আছে। وعن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الشعر حكمة। হযরত উবাই বিন কাব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশিরভাগ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টার লেকচার 4 লাইন কবিতার ভিতর চলে আসবে। 4 লাইন কবিতা যদি আপনি লিখে দেন, 1 ঘন্টার বক্তব্য হয়ে যাবে। এই জন্য কবিতার কিন্তু একটা আলাদা দক্ষতা, যোগ্যতা আছে। কবিদের সম্মান কিন্তু বাজারে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এত কথা বলতে হতো না। এখনকার যুগে অনেক রকম কথাবার্তা কানে আসে, তো এই জন্য বলেই তো হয়, না বললে আবার মানুষ বুঝতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরতে আপনাকে আমাকে হবে, কথা ঠিক না? আজকে একটু সওয়াব রেসানির জালসা, দোয়ার মাহফিল, তাই ওয়াজটা একটু অন্যরকম ওয়াজ। বসো না তুমি, তোমার চেয়ার নাই? আছে চেয়ার? আছে না নাই? ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। আর তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে মুসলমান একটু লক্ষ্য করো, হে যুবকেরা একটু খেয়াল করো, আমার আল্লাহ অন্য জায়গায় বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করো না কেন, সুন্দর সুন্দর লোহার সিন্দুকের ভিতর, মজবুত কেল্লার ভিতর যেখানে আত্মগোপন করো না কেন, ও বান্দা শুনে রেখে দাও, তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাইবে না, বাঁচতে পারবে না। শুধু তাই নয়, তুমি যদি ভেলোর যাও, তুমি যদি চেন্নাই যাও, তুমি ম্যাড্রাস যাও, তুমি বড় বড় হসপিটাল গুলোতে চলে যাও মৃত্যুর থেকে বাঁচার জন্য, আমার আল্লাহ তোমার তাকদিরে যদি মওত লিখে রাখেন, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। এমনকি মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়েরও 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে না। আল্লাহ বলছেন এর জন্য, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহর ইবাদত করা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে তাই বললেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় আবার বলে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, আমি আল্লাহ আমার ইবাদত করা, আমার নামাজটা তোমাদের আদা করা, আমার নির্দেশনা রোজাটা তোমাদের পালন করা, তোমাদের উচিত আমি আল্লাহ আমার হুকুম পালন করা। ও বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বান্দা, তোমাদের উচিত আমি আল্লাহ তোমাদের বাতাস দিয়েছি, পানি দিয়েছি, খাদ্য শস্য শ্যামলা ফলমূল দিয়েছি, এই যত কিছু নিয়ামত সবই তো আমি আল্লাহ আমার তোমরা লাভ করছো। চাঁদের আলো তোমরা পাচ্ছ, সূর্যের আলোটা তোমরা পাচ্ছ, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, আর মাটিকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের সন্তান দিয়েছি, তোমাদের আওলাদ দিয়েছি, এক কাতরা নাপাক পানি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই এক কাতরা নাপাক পানি শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে সেটা জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এই জমাট বাঁধা রক্তপিণ্ডে আমি আল্লাহ পরিণত করেছি যে নাপাক পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল না করলে তোমার নামাজ হবে না, তুমি কোরআন মাজিদ ছুঁতে পারবে না। হে যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সেই নাপাক পানিটা মাতৃগর্ভে নির্দিষ্ট সময় যাওয়ার পরে সেখান থেকে রক্তপিণ্ড তৈরি করলাম, সেখান থেকে গোস্তের টুকরো বানালাম, সেই গোস্তের টুকরো থেকে আবার নির্দিষ্ট সময় যাওয়ার পর পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক একটা সুন্দর মানুষ সৃষ্টি করে দিলাম। বলো এ মানুষ, তোমাদের কি মনে হয় না যে আল্লাহ এত কিছু নিয়ামত সবকিছু দিয়েছেন, সে আল্লাহর ইবাদতটা করি, নামাজটা পড়ি, মনে হয় না? তোমাদেরকে মনে হয় না নামাজটা পড়ি, আল্লাহর ইবাদতটা করি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, এই পৃথিবীতে তো আসার আগে তোমরা কোথায় ছিলেন? কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। পৃথিবীর কোন সায়েন্স বলেনি
আপনি কোথায় ছিলেন সায়েন্স কেউ বলেনি, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ বলছে 1450 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মৃত্যু হবে। আমরা মারা যাব, কথা ঠিক না বল? না সারা জীবন বেঁচে থাকবো? কি জি মারা যাব না? যাব না, আমরা মারা যাব। আমার আল্লাহ বলছেন শুনে রেখে দাও, এই মারা যাবার পরে কাল কিয়ামতের দিনে আবার জিন্দা করব। সুম্মা ইউহয়িকুম আবার তোমাদের জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। আমার কাছে এসে তোমাদেরকে দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো কি মন্দ কাজ করেছো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত নবীরা, ওলি আউলিয়ারা, আলেমে হাক্কানীরা ভালো কাজের আদেশ করেছে, খারাপ কাজের নিষেধ করেছে। তুমি কতটা ভালো কাজ করেছো আর মন্দ কাজ করেছো, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, সেদিন হিসাব দিতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথাগুলো, নবী পাকের হাদিস পাকের কথাগুলো আজকের যুগের বিজ্ঞানে, বাস্তবতায় বড় বড় অথার পণ্ডিতেরা আজকে আমার নবীর কথাগুলো, কোরআনের কথাগুলো তারা স্বীকার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেতা আছে, তার নাম হলো মিস্টার নানা পাটেকার। অনেকে নাম জানেন, অনেকে জানেন না। তার সম্পর্কে নিউজ হয়েছে, খবর হয়েছে, সে খবরটা আমার কাছে রাখা আছে। তিনি এক সময় বলেছিলেন, হে মুসলমানেরা, তোমাদের আমি স্যালুট করি, তোমাদের আমি স্যালুট করি, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? কেন বলেছিলেন জানেন? নিউজ হয়েছিল, আপনারা অনেকে যদি জানতে পারেন ভালো, এসব বিভিন্ন ম্যাগাজিনে বের হয়, তথ্য আসে, আমি এগুলো পেলে কালেক্ট করি যাতে করে আমার যুব সমাজকে একটু উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ইসলামের দিকে আহ্বান করতে পারে। এই উদাহরণগুলোকে রাখতে হয় আমাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রান্না হচ্ছে নাকি? পেছনে রান্না হচ্ছে? কতক্ষণ দেরি আছে? ভাইরা আমার, একটু আপনারা পেছনের দিকে যারা আছেন, একটু এইখানটা একটু এগিয়ে গিয়ে চলে এলে, অনেক ছেলে পুলে দাঁড়িয়ে আছে, ওদেরও কষ্ট, এই দিক থেকে এসে ঢুকে যেতেও পারছে না। তোমরা একটু বসে গেলে এইখানটা দেখতে ভালো লাগতো, মজলিসটায় কোনটা ফাঁকা ছিল। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু এগিয়ে গিয়ে চলে আসেন না, কিছুজন উঠে উঠে চলে আসেন একটু, যাদের সম্ভব হয়। বাবা মা কোনটায় চলে আসেন না, আর পেছনে যারা আছেন এই সামনের দিক দিয়ে চলে আসেন। ওয়ালা আলিহি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা খেনাকে দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা হ্যাঁ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে বেকার সৃষ্টি করেন আমার আল্লাহ এহসাস দিচ্ছেন বান্দা তোমাকে মরতে হবে হাওয়া কার বাতাস কার তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি রাতকে তোমাদের জন্য আমি নিদ্রার বানিয়েছি আকাশকে ছাদ বানিয়েছি সন্তান সন্ততি দিয়েছি কাজ কারবার পেয়েছো এত কিছু নিয়ামত দিয়েছি তবে আমি আল্লাহকে ভুলে যেও না আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় তাই আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সব নিয়ামত দিয়েছি। দেখো তোমরা আমার নিয়ামত পেয়ে যেন আমি আল্লাহকে ভুলে না যাও। না ভোলা দে মাল तुम्हारा, না ভোলা দে औलाद तुम्हारे। আল্লাহ কে ইবাদত সে, আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা তোমাদের মাল মাতা, সম্পদ, সম্পদ, সন্তান, সন্ততি, ছেলে পুলে, আল औलाद পেয়ে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জালেম বাদশা নিয়োগ হবে। নবীর হাদিস 1450 বছর আগে। আল্লাহর নির্দেশ ভুলে গেলে জালেম বাদশা তোমাদের উপর নিয়োগ করা হবে। হয়েছে না হয়নি বলেন? ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কি যে করি আল্লাহ। একবার বলছে লাইনে দাঁড়াও, টাকা সব ফেরত দাও। একবার বলছে সব ঢোল ফোল নিয়ে, কাঁসর থালা নিয়ে করোনাকে তাড়াও। হ্যাঁ, একবার বলছে দাঁড়াও 15 লাখ টাকা দিচ্ছি। বুঝতে পারছো? একবার বলছে এই ভোটারের সঙ্গে আধার করো, আধারের সঙ্গে ভোটার করো। আবার ব্যাংকের সঙ্গে ভোটার করো, আবার ভোটারের সঙ্গে প্যান করে দাও, প্যানের সঙ্গে এই করে দাও, আন্ডার প্যান করে দাও। খালি কিছু না কিছু একটা ব্যস্ত করে রেখেছে। আবার বলছে SIR। বুঝতে পারছো? শুরু হয়ে গেছে তো, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 2002 সালে হয়েছিল, 2002 সালে হয়েছিল। বলছে না আবার করতে হবে। কেন? আচ্ছা, বাংলাদেশ থেকে লোক ঢুকে গেছে, তো বাংলাদেশ থেকে লোক ঢুকে গেছে, তো এই লোকগুলোকে যাতে না ঢোকে তার দায়িত্ব কার ছিল? বর্ডারে কে আছে? কারা ঢোকালো? তোমরা লোক ঢোকাবে, সাধারণ মানুষকে পেরেশান করবে, তাই তো চলছে, চলবে। এই জন্য বলেছি, আল্লাহর নবী বলে দিয়েছেন, যখন তোমরা আমার দিন ভুলে যাবে তোমাদের উপরে জালেম বাদশা নিয়োগ হবে। এই তো শুরু হয়েছে, এখন অনেক দেরি আছে, দাঁড়া, অনেক দেরি আছে। এখনো যদি ঠান্ডা আমরা না হই, বড্ড বেড়ে গেছিলাম আমরা। আল্লাহ ঠান্ডা করার জন্য তাকে পাঠিয়েছে। অত সহজ নয়, অত সহজ নয়। যারা আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর ইবাদত করে, ঈমানদার যারা, তাদের উপরে মস্তানি করার মতো ক্ষমতা কারো হয়নি। মুসা নবীর উপর ফেরাউন মস্তানি করতে চেষ্টা করেছিল, পেরেছিল? আল্লাহ তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিল। কথা ঠিক না ভুল? ইব্রাহিম নবীর উপর নমরুদ মস্তানি করার চেষ্টা করেছিল, পেরেছিল? নমরুদকে আল্লাহ মশা দিয়ে মেরেছিল। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর আমাদের নবী আখিরি জামানের পয়গম্বরের উপর আবু জাহিল মস্তানি করার চেষ্টা করেছিল, আবু লাহাব মস্তানি করার চেষ্টা করেছিল। আমার আল্লাহ তাদেরকে নির্মম ভাবে হত্যা করিয়ে দিয়েছিল। কথা ঠিক না ভুল? তাহলে ঈমানদারের উপরে কেউ মস্তানি করে টিকতে পারবে না, কিন্তু আগে ঈমানদার হতে তো হবে না। আমরা কি হতে পেরেছি ঈমানদার? 5 ওয়াক্ত নামাজই পড়িনি তো কিসের ঈমানদার? আবার যদিও নামাজ পড়ছি, ও নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পা বাজিও করছে, মিথ্যা করছে, ছেলের বিয়েতে নাক ঘুরিয়ে পেঁচিয়ে পোনটা মোটা করে নিচ্ছে। কত দাড়িওয়ালা মানুষ সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়, আছে না নাই? বলেন তো। মিলাদুন নবীতে যায়, ইয়ং ছেলেরা চাঁদা দেয়, ভাই নবী নবী করে পেরেশান হয়, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও টাঙায়। হুজুর দেখলে ছুটে গিয়ে মুসাফা করে, ইমাম সাহেব দেখলে সালাম দেয়। আবার মাঝে মাঝে রাত্রে 9টা বাজলে চিনু পিনু টিনু মিনু সব এক কাছে হয়ে ফোন করে এই আমডাঙ্গা বাজারে যায়, হিজলিয়া মার্কেটে যায়, আরো কোথায় মার্কেট আছে বলেন, সেখানে গিয়ে শপের সামনে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল চাই, অনেক দিন হয়নি, আজকে একটু হবে তাই। বলে অসুবিধা নাই। 3-4 বন্ধু মিলে চানাচুর ভাজা মিলে মুরগির কষা দিয়ে মাঠে ঘাটে, নদীর পারে, পুকুরের ধারে, রেল লাইনের পারে যখন খায়, তখন আবার বলে, জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ বলে খা। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছি? আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি।
ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো। আমি বলি ওটা গোল্লায় গেল। ওপরে নোকিয়া আর ভেতরের মাল চাইনা। আমি বলি ওতে হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধু ভিডিও কলে কথাও হয় না, রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। আর তাকওয়া হা হোনা, আল্লাহর নবী বলেছেন এখানে থাকে তাকওয়া। চেহারায় নয়, দাড়িতে নয়, জুব্বায় নয়। দাড়ি তো সবাই অনেকেই রাখে, মোদিজিও দাড়ি রেখেছে, রেখেছে না রাখেনি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারও মুখে দাড়ি আছে না নাই? হরভজন সিং এর মুখেও দাড়ি আছে, আর দাড়ি আমার আপনার মুখেও আছে। কিছু পার্থক্য আছে বাপ? কিসের পার্থক্য? ঈমানের পার্থক্য, ঈমানের পার্থক্য। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন বান্দা, এত কিছু নিয়ামত দিলাম, তোমাদের জন্মের কথা চিন্তা করো, কিভাবে তোমাদের জন্ম দিলাম, তোমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করলাম। আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এত কিছু নিয়ামত দিয়েছি, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। তোমাদের উচিত কার ইবাদত করা? আল্লাহর। কার ইবাদত? ইবাদত হবে কার? যারা বলেন কার? আল্লাহ। কেন? আল্লাহ বলছেন বান্দারে, কারণ ক্ষুধা লাগলে কে খাওয়ায়? আল্লাহ বলছেন বান্দারে, ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন তোমরা ভীত হও, কোনো কিছুতে ভয় পাও, আমি আল্লাহ ভয়টা দূর করে দিই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? আর জোরে বলেন। একজন বলছে বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর ভোগ লাগলে, ক্ষুধা লাগলে বউকে বলি ফুলটুসির মা খাবার দাও, সে খাবার দেয়, তো বই তো খাওয়ালো না। কথা ঠিক আছে, কিন্তু যদি লিভারটা যদি আলসার হয়ে যায়, স্টমাকে লিভারে যদি আলসার হয়, গলায় যদি টিউমার হয়, আর খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, তাহলে কে খাওয়াচ্ছে ভাই? বউ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? বলে তাহলে তো আল্লাহ খাওয়ায়। হ্যাঁ, তোমার ক্যান্সার হলে, খাদ্যনালী ক্যান্সার হলে, আর আলসার যদি পেটে, যদি লিভারে আলসার হয়, ও পেটে আর খাবার ঢুকবে না, তখন সেলাইন দিয়ে চালাতে হবে। এই যে তোমার বউ দিচ্ছে আর তুমি খাচ্ছ, হজম হচ্ছে, আল্লাহ চাইছে বলে হচ্ছে, না হলে হতো না। এই জন্য আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই। হে যুবকেরা, আমার আল্লাহ অন্য আবার বললেন ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। করোনার ভয়, বাপরে মারাত্মক ভয়। রাত্রি 1টার সময় চাচা উঠে গিয়ে আজান দিচ্ছে, চাচা 10 বার দিয়ে আলা হয়ে গেল, ভাইপো উঠে গেছে, বলছে চাচা বন্ধ করলে কেন? বন্ধ কেন করলে? বলছে আর বাবা কত পারবো, গলা বসে যাচ্ছে, কত পারবো বল, সারা দিন রাত দিচ্ছি, দাও আমি একটু দিই। যে ভাইপো কোনোদিন মসজিদের ধারে কাছে যায়নি, সেও জানছে করোনা থেকে বাঁচতে হয় বাবা, দুবার আজান দিই আমি। আছে না? না হয়েছে না হয়নি? করোনা থেকে বাঁচার জন্য আজান দিচ্ছে।
হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ধরো না। এসআইআর তোমাদের কি করবে বলো না, এসআইআরের মালিক আল্লাহকে ধরো না। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। হুজুর আমার কোনো চিন্তা নাই, আমার নিজের নামটা 2002 সালে আছে হুজুর। আপনি ভাবছেন আমরা বিপদে আছি? কোনো বিপদ নাই। বাঘ যখন ছাগল খাবো মনে করে না, বাঘ যখন মনে করে ছাগল খাবো তখন একটা বাহানা দেয়, এই পানিটা গুলিয়েছিস কেন? বলছে খোদার কসম বলছি আমি গোলাইনি, আমি তো পানিতে নামিনি। তাহলে তোর বাপ গুলিয়েছে। আমার বাপ তো কবেই পটল ডাঙায় চলে গেছে, অত কথা বুঝিনি। তুই গোলাস আর নাই গোলাস, তোকে আমি এখন খাবো। খাবার ইচ্ছা বলে কিছু করার নাই। কথা বুঝতে পারলেন নিশ্চয়? হ্যাঁ, আর মুসলমান আমরা যা হয়েছি আর বলে কথা নেই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। চিন্তা করার কিছু নাই, আমাদের কেউ নাই, নেতা নাই, মন্ত্রী নাই, আমাদের হয়ে লড়াই করার কেউ নাই। মুসলমানের নিজস্ব নেতাও নাই। যাদেরকে আমরা ভোট দিয়ে নেতা বানাই তারা ঠিক টাইমে কেটে পড়ে, কেউ আর পাশে থাকে না। বুঝতে পারছি? মুসলমানের হয়ে প্রকৃত লড়াই করার কেউ নাই, কেউ নাই। সব স্বার্থের জন্য লড়ছে, নিরপেক্ষতার সঙ্গে কেউ লড়াই করে না। আমি দেখে নিয়েছি। একমাত্র যদি আপনার জন্য কেউ করে কিছু, সেটা হলেন আল্লাহ। সে আল্লাহর হয়ে যায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করুন। আমার আল্লাহ ঠিক আপনাকে হেফাজত করে দেবে।